আসসালামু আলাইকুম। বাংলাদেশে নিশ্চিতভাবে হিজাবি সংখ্যা বেড়েছে। বোরখাওয়ালির সংখ্যা প্রচুর বেড়েছে। বাংলাদেশে মাদ্রাসার সংখ্যা বেড়েছে। বাংলাদেশে ওয়াজির সংখ্যা প্রচুর বেড়েছে। বাংলাদেশে দাড়িওয়ালা মানুষের সংখ্যা বেড়েছে। মসজিদগুলোতে ভিড় বেড়েছে। বাংলাদেশে এখন কনসার্ট হওয়া গানের প্রায় অসম্ভব। বাংলাদেশে এখন কাজী নজরুল ইসলামের মতো কেউ আর লিখে না, আলগা করো খোপার বাঁধন। এখন আর মেয়েদেরকে দেখা যায় না চুলে খোপায় ফুল দিতে। এখন আর বাংলাদেশে গান শুনি না। 21শে ফেব্রুয়ারিতে গান হয়নি। এখন আর বাংলাদেশে সেই ৭১-এর পরে নতুন কোনো প্রখ্যাত গায়ক, চিত্রশিল্পী জয়নুল আবেদিন জন্ম হয়নি। এখন আর ফেরদৌসী রহমান দেখি না। এখন মাঠে ঘাটে বাউল গান, জারি গান, সারি গান শুনি না। এখন আর মাজার প্রাঙ্গণে নির্দ্বিধায় আমরা পাগল ফকিরের নৃত্য, গান শুনি না। এখন বাংলার মাঠে ঘাটে যাত্রা হয় না, পালা হয় না। এখন ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়ে প্রেম করতে ভয় পায়। এখন ভাস্কর্য ভাঙে। এখন নতুন বছরে মঙ্গল শোভাযাত্রা করতে ভয় পায়। এখন হিন্দু মুসলিম একসাথে চলতে ভয় পায়। এখন হিন্দুদের অনুষ্ঠানে মুসলিম বন্ধুরা বলে না, দোস্ত কাকিমাকে বলিস আমার জন্য নাড়ু পাঠাতে। এখন শবে বরাতের রাতে মুসলিমরা পাশের বাড়িতে হিন্দু বন্ধু বান্ধব প্রতিবেশীর বাড়িতে মিষ্টি পাঠায় না। এখন আর মুনির চৌধুরী পাই না, কবির চৌধুরী পাই না, এখন সিরাজুল ইসলাম পাই না, এখন বিপ্লবী নেতাদের পাই না যারা চিৎকার করে বলেন বাংলাদেশ সম অধিকারের দেশ, ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। পাই না। কিন্তু কি পাই, কি দেখি? দেখি বাসে ধর্ষণের শিকার নারীরা, দেখি ৮ বছরের আসিয়া ধর্ষণের শিকার, দেখি মাদ্রাসাগুলোতে শিশুরা বলাৎকারের শিকার। কেন? এখন আর আমাদের মায়েরা, কাকিমারা, খালারা তারা শাড়ি পরে, সুন্দর শাড়ি পরে হাঁটে না। এখন আর কবি সাহিত্যিকরা প্রেমের কবিতা লিখেন না। প্রখ্যাত সাহিত্যিকদের নাম ৭১-এর পরে শোনাই যাবে না, যাদের জন্ম হয়েছে ৭১-এর পরে। ইয়াং দার্শনিক, ইয়াং ইউনিভার্সিটির প্রফেসর, যারা সারা বাংলাদেশকে আন্দোলিত করতে পারে, নাম শোনা যায় না। শোনা যায় চ্যাংরা ওয়াজিদের কথা, শোনা যায় ৩২ ইঞ্চি হুজুরের কথা, ছেলে থেকে মেয়ে হয়ে যাওয়া, মেয়ে থেকে ছেলে হয়ে যাওয়া হুজুরের কথা। শোনা যায় ভয়ঙ্কর গর্জন তোলা আব্বাসী হুজুরের কথা, যার সান্নিধ্যে যেতেই মুসলিম ভয় পায়, অমুসলিম তো দূরের কথা। শোনা যায় গর্জনের কথা, শোনা যায় খেলাফতি জোশের কথা,
শোনা যায় শারিয়া কায়েমের কথা। এখন মেয়েরা পথে হাঁটতে শুনে ওড়না ঠিক করে চলুন। এখন শোনা যায় রোজার সময় বেরোবেন না নারীরা। এখন শোনা যায় অমুসলিম হন আপনি, শারীরিকভাবে অসুস্থ হন, মুসাফির হন, রেস্টুরেন্ট আপনার জন্য বন্ধ থাকবে, না থাকলে রেস্টুরেন্টে আগুন ধরিয়ে দেওয়া হবে, 1 মাসের জন্য রেস্টুরেন্টে তালা ঝুলিয়ে দেওয়া হবে। এখন দাবি করা হয় বাংলাদেশে 95% মুসলিমের দেশ, ধর্ষণ কমে না, কারণ নারী হয়েছে এখন খাদ্যে পরিণত, পুরুষকে বানানো হয়েছে মাছি। আমাদের পুরুষত্বকে অপমান করা হয়, নারীর নারীত্বকে অপমান করা হয়, কারণ নারীর চামড়া দেখলেই আমরা পুরুষরা পশু হয়ে উঠব এবং পশু হতে বাধ্য বোঝানো হয়। তাই শিশুর চামড়া দেখলেও লোভ হয়, কারণ এখন নারীর নাচে আর সংস্কৃতি কেউ দেখে না। আমরা ছোটবেলাতে মা কাকিদের কোমর দেখা যেত শাড়িতে, সো হোয়াট? আমরা সেখানে কুদৃষ্টি দেয়া শিখিনি। আমাদের বোনরা স্কুলে কলেজে পড়েছেন, হিজাব দেখিও নি মাথায়, কারণ ছোটবেলায় যে ইসলাম দেখে বড় হয়েছে সেটা আরবি ইসলাম ছিল না। আমাদের সংস্কৃতির সাথে মিশে থাকা আমাদের ঈমান ছিল, যে ঈমানে ভয় ছিল যে আমরা নারীকে খাদ্য মনে করব না। আমাদের মা দাদিরা, নানিরা, খালারা, ফুপুরা কেউ বোরখা পরেনি। আমাদের ছোটবেলায় কখনো শুনিনি ধর্ষণের শিকার হয়ে শিশু মারা গেছে। আমরা ছোটবেলাতে শুনিনি যে বেলাল্লাপনা করে বদমাশির শিকার হয়েছে কোনো নারী, শুনিনি। কিন্তু বদমাশের সংখ্যা বেড়েই চলেছে। আমাদেরকে শেখানো হয়েছে প্রকৃতি ইসলাম হচ্ছে বোরখা পরা, নিজেকে ঢেকে রাখা, নিজেকে খাদ্যে পরিণত করা। আমাদেরকে শেখানো হয়েছে একটুখানি নারীকে দেখা গেলেই তার প্রতি লোভ জাগা স্বাভাবিক। শিশুকেই ছোট বেলা থেকে বোরখাতে আবদ্ধ করো, কারণ বোরখাতে আবদ্ধ করলে সেই শিশু ছোটবেলাতেই আবদ্ধ হওয়ায় অভ্যস্ত হবে। আমাদেরকে প্রকৃত ইসলাম শেখানো হয়নি, যেখানে আমরা কোরআনে পড়েছিলাম ইউসুফ আলাইহিস সালাম পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ, তাকে নারীরা পেছন থেকে টেনেও কাপড় ছেড়েও তাকে কাবু করতে পারেনি। এমন ইসলাম আমরা শিখিনি। আমাদেরকে শেখানো হয়েছে মোল্লা মৌলবীর ইসলাম। নারীরা যেখানে সবচাইতে বেশি অসহায়, প্রকৃত পুরুষ আমাদের এই মোল্লা মৌলবীরা তৈরি করতে পারেনি। তারা পুরুষত্ব বোঝেই না। তাদের কাছে নারীরা হচ্ছে যৌন স্পৃহা মেটানোর যন্ত্র, আর পুরুষ হচ্ছে কাস্তে হাতে শিকারী। তাই আজকে আমাদেরকে আসিয়া দেখতে হয়। ফেরাউনের স্ত্রীর নাম ছিল আসিয়া। সে শ্রেষ্ঠতম নারীদের ভিতরে স্বীকৃত ইসলামে। আর আজ এই আসিয়াদের ভুগতে হয় চারিদিকে ফেরাউনের শিকার হয়ে, কারণ সমাজ
ইউসুফ আলাইহিসসালাম দ্বারা অনুপ্রাণিত হয়ে প্রকৃতি ইসলাম শেখেনি, সমাজ শিখেছে ফেরাউন হতে। তাই দৃষ্টিভঙ্গির চেঞ্জ হয়নি, মনের পরিবর্তন হয়নি, হয়েছে খোলসের পরিবর্তন। ধর্ম এখন খোলস, তারা গুনে গুনে বেহেশতে যেতে চায়। তাই এখানে আউলিয়াদের মর্যাদা নেই, প্রকৃত সুফি মুসলিমদের মর্যাদা নেই। অলিয়া উলিয়াদের মাজার ভাঙা হয়। আর কতদিন, আর কতদিন? আমি বলবো এনাফ ইজ এনাফ। আমরা যারা 90-এর অভ্যুত্থানের সাথে জড়িত ছিলাম, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মিলিটারি শাসন আমরা ঘৃণা করি, কারণ তার বিরুদ্ধে জীবনের 3টি বছর সেশন জামে কাটিয়েছিলাম, হারিয়েছিলাম। কিন্তু দেশের বর্তমানে যে অবস্থা, ইউনূস সরকার যেভাবে বিফল হয়েছে, সমন্বয়কারীরা যেভাবে দেশকে জাহান্নাম বানিয়েছে, ওয়াকার সাহেবের ইমিডিয়েট কর্তব্য হচ্ছে ক্ষমতা গ্রহণ করা এবং একটি নির্দলীয়, নিরপেক্ষ ন্যাশনাল গভর্নমেন্টের অধীনে ইমিডিয়েটলি নির্বাচন নিশ্চিত করা এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। কিন্তু উনি যেন আরেকটি এরশাদ না হয়ে যান, ক্ষমতা যেন কুক্ষিগত না করেন। সকল অ্যাডভাইজারকে ধাক্কা দিয়ে, গলা ধাক্কা দিয়ে ক্ষমতা থেকে সরিয়ে দেয়া এবং প্রয়োজনে এই নরপিশাচরা যারা জামাতিদের সাথে হাত মিলিয়েছে, মোল্লাদের সাথে হাত মিলিয়েছে, স্বাধীনতার শত্রুদের সাথে হাত মিলিয়েছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনে সামাজিক যুদ্ধ ঘোষণা করা, এটাই ইমিডিয়েট কর্তব্য মিস্টার ওয়াকার।